হাসান এবং হুসাইনকে নবীজি ওনার সন্তানের চাইতে বেশি ভালোবাসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন ইমাম হুসাইনকে ডান দিকে আর নবীজির সন্তান ছেলে ইব্রাহিমকে বাম দিকে রেখে এক জায়গায় বসে রইলেন। এমন সময় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক দুইজনকে একসাথে রাখতে দিবেন না, একজনকে উঠাইয়া নেবেন, অর্থাৎ দুনিয়া থেকে পর্দা করাবেন, মানে মারা যাবেন, নিয়ে যাবেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যদি আমার ইমাম হুসাইন চলে যায় তাহলে তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে, ফাতেমাও কষ্ট পাবে, পাশাপাশি আমি রসুলও কষ্ট পাবো। আর যদি আমার সন্তান ইব্রাহিম মারা যায় তাহলে শুধুমাত্র আমি রসুল কষ্ট পাবো। সুতরাং আমার ইব্রাহিম চলে যাক, আমি আমার হুসাইনকে ছাড়ব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিন দিন পরে নবীজির সন্তান ইব্রাহিম উনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরের দিন থেকেই আমার আপনার প্যারা নবী কাছে যখন হুসাইন আসতো, আসার সাথে সাথে হুসাইনের এই কপালে, নাকে, সুকে, গালের মধ্যে আমার নবীজি নুরানি ঠোঁট মুবারক দ্বারা চুমা দিতেন আর বলতেন, ও হুসাইন, তোমার জন্য আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। আল্লাহ নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আমার ভাইয়েরাম, আল্লাহ নবীজি বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী বলেন, যারা আমার ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করবে তারা যেন স্বয়ং আমি রসুলকে মহব্বত করলো, আর যারা আমার হাসান এবং হুসাইনের সাথে দুশ্মনী করলো তারা যেন স্বয়ং আমি রসুলের সাথে দুশ্মনী করলো। সুতরাং সবাই যারা এসেছেন এক বাক্যে জবাব দিবেন, আমরা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না?